কই পেয়েছো? কত নিয়েছে? 25 টাকা। হ্যাঁ, কে বড়বাবু বলেছে? ছোট প্যাকেট একটা কিনে দেবে, আমি খাবো। এই একই তো, আবার ছোট প্যাকেট কিনে কি? ও প্যাকেটে বেশি থাকে না, ওই জন্য বলেছি এই কিনবে। এইখানটা দেখো, এইখানটা লাভবে না, পুরো দই হয়ে গেছে জল টেনে। করো, কালকে পুকুর হয়ে গেছিল দেখেছো? চলো কাজ করব। ও তাহলে তুমি ওই 5 ওই নিয়েছিলে? বড়বাবু এইটা নিয়েছে। আমি রুটি সেকে আর এই লাগিয়ে দিচ্ছি, তুমি ব্রাশটা করে নাও। বাবারা খায়নি? বাবারাই খায়নি। বাবু ব্রাশ হলো? রুটি সেকছি, চলে আসো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, গিয়ে মোছো, আমি দিচ্ছি খেতে। যাও, মুখটা মোছো। আজকে যাবো দেখি, 3 দিন ফেলে এসেছি। হ্যাঁ 2 দিন, কালকেও তো রাবার আনোনি। কি কটা আছে? 55। হ্যাঁ তো চলো, মায়েরা চলে গেল, এবার আমি বাড়ি যাই। বাড়ি গিয়ে কাজকর্ম করি। এখানটা বেশ ভাল লাগে দেখতে। সকালবেলা করে পুজো দেওয়া হয় ওইখানে, এই মন্দিরটায়। চলো বাড়ি যাই। যা খারাপ রাস্তা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ছেলেকে দিয়ে দিলাম মায়েদের কাছে, এখন আমি বাড়ি যাচ্ছি। টাইম কলে জল এসে গেছে, বাড়ি গিয়ে কাজকর্ম করবো। ওখানেই দাঁড়াও না, আমি গাড়ি ঘোরাবো তো। কি সুন্দর। দেখো, আমার বাবাকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি। দিদুন তোমার জন্য কি পাঠিয়েছি। এই ব্যাগে আছে। তো দেখো, ছেলেকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, এখনো বিছানা তোলা হয়নি। বলেছে শুধু প্লাস্টিকটা বের করো। ওটা জামা সেলাই, জামা দুটো রেখে দাও সাইডে। লিচু ওটা রেখে দাও, ওটা গাছের দানা, টগর গাছের দানা। লিচু আর লাল জামরু। ড্রেসটা চেঞ্জ করো। খেয়ে দেখি। দেখো, এটা টগর গাছের দানা, টগর ফুল গাছের দানা। তো এখন বেরিয়ে যাচ্ছে কাজে। মিষ্টি চ, জুতো ফুতো খোল। ও ভুলে গেছি। একবার বলছে আমি লিখেছি, একবার বলছে আমি লিখিনি, একবার বলছে আমি একটা লিখে সব ছেড়ে দিয়েছি, একবার বলছে আমি মজা করছিলাম।
সত্যি কথা বল, লিখেছিস? লিখেছ? দেখবো আমি খাতা, কি লিখেছ। ও কি ভালো মতো তো এই গাছটা জানো তো আমার খুব পছন্দের, কিন্তু ডাল বসালেই হয়ে যেত। আমাদের এখানে এরকম গাছ অনেক আছে, ভেবেছিলাম কাটিং থেকে গাছ তৈরি করব, করে হয়ে যাবে। তো হাটে গিয়ে আমার ছেলের বায়না এই গাছ কিনতেই হবে, ওর ভালো লেগেছে। তো 120 টাকা দিয়ে এই গাছটা কেনা হয়েছে, 100 টাকা দিয়েছি, এখনও 20 টাকা দিইনি। তো 180 টাকা গাছটার দাম বলেছিল। তো জানি না ঠকে গেছি কি কি ভালো হয়েছে। তো এই গাছটা এখন এই টবের মধ্যে আছে। তো এখন বসানোর তো জায়গা নেই, আমাদের বাড়িতে কাজকর্ম অনেক বাকি আছে, চারিদিকে ভাঙাচোরা হয়ে আছে। তো দেখা যাক কবে কি করা যায়। তো চলো সারাদিন কি করি দেখাই, আশা করি ভালো লাগবে। গাছটা জানো তো বাইরে ছিল, এই যে আমাদের উঠানের বাইরে এখানে ছিল। তো গাছটা একদম ঝিমিয়ে যাচ্ছিল, তাই আমি এই সিঁড়ির উপরে রেখে দিয়েছি, টবটা রেখেছি। আর ওর নিচে একটা বালতি আছে, জল দিলে বালতিতে পড়ে যায়। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালের, জামা কাপড় কেচেছি, থালা বাসন মেজেছি। তো এখন বসবো সেলাইয়ে। তো চলো কাজকর্মগুলো করি। বাবা কই আম কই? এক্ষুনি সেই রাজহাঁসের দল এসছিল এক পাল, এই আমাদের আঁশফল গাছের গোড়ায় এসে সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ কতগুলো। যেতে যেতে দেখেছি তো তো আমাদের বাড়ির দিকে আসছে। হ্যাঁ তুমি তাড়া করে নিছো না? না ও তো ভয় কাজে হুম? ওই হাঁসটা যেমন বাবা বলছে ভয়ানক, কামড়ায়। এইরকম করে যেমন ছুটে আসে মুখটা এইরকম করে, হ্যাঁ কিরকম কিরকম করে ছুটে আসে দেখো। এরকম করে ছুটে আসে, হ্যাঁ। তখন সেই ওই রকম তখন কেউ দাঁড়িয়ে থাকে দেখতে পায় না, এরকম এরকম করে হ্যাঁ ভয়ানক। সুগুন কি গরম হয়ে গেছে আমার বাবাটা, আম পাড়তে কি গরম হয়ে গেছে। চলো পাখা তুলে বসো, আমার বাবার পরীক্ষা সোমবার। একটা বড় মাথায় পড়েছে। হ্যাঁ তোমার পড়েনি তো, আটা বাটা পড়েনি তো কত। আমের আচার করবো। ওই তো ঝোলা কাঁধে করে নিয়ে চলে এসেছে, রেখে দাও পরে ছাড়াচ্ছি, আমি এখন একটু সেলাই করব। থাক ওখানে, পরে ছাড়াচ্ছি, দেখাতে হবে না। ঢেলো না কোথাও যেন, আমি অমনি দেখছি অমনি। চলো আমি এখন সেলাইয়ে বসবো, এই শাড়িটার ফলস লাগাবো, তারপরে মেশিনে বসবো। বোম্বাই হয়নি। খাও, ওই ঝড়াও বিক্রি হবে। নিচে বসে বসে খাও, ওই বড় মা লিচু দিয়েছে, ওটা ফেলে দাও বা খারাপ। একটা জিনিস বানাবো, ওইখানটা বস, ওখানটা বসে খাও। ওখানটা বাচ্চা এইটা ঢাল না, এই চুবড়িতে ঢাল, দাঁড়াও। এইটা ঢাল না, এইটা ঢেলে এখানে ওখানটা বস। ভালো দেখে প্লাস্টিকে তো হ্যাঁ এই তো ভালো ভালো। আটা এইখানে দিবি কর। নোংরা করবে না, এদিকে দেখো, নোংরা করবে না।
কাটতেও হবে। এটা মাখা করবো, তাই জন্য কাটতে হবে। হাত দিয়েই ছেঁড়া যাবে, দেখো না। এক জায়গায় ঢিবি কর, ছড়াস না। হুম। এবার একটু আওয়াজ দিতে করতে না, দেখো আমি ইন্ডিগো বানানটা করবো। হ্যাঁ, সব লেখ। মা, তো দেখো কারেন্ট চলে গেছে, বাইরে কারেন্ট চলে গেছে, ওই ইমার্জেন্সি লাইটটা জ্বেলে দিয়েছি, কিন্তু ওর অবস্থাও খারাপ হয়ে আসছে, অতটা দেখা যাচ্ছে না। কালকে ছেলের পরীক্ষা, তো জানি না কি হবে। তো বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে। চলো একবার দেখাই ঝড় কেমন হচ্ছে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। বন্ধ করে দিচ্ছি। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো সবাই। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।